যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা আলমগীর হোসেন। এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। শনিবার সন্ধ্যার পর যশোর শহরের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন বয়স 53 বছর, যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক। তিনি পেশায় জমি কেনা বেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ফ্যাসিস্ট আমলে এই যশোরে আমাদের 68 জন নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, খুন জুমের শিকার হয়েছিলেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমাদের রাজনৈতিক সহকর্মীরা এভাবে অস্বাভাবিকভাবে জীবন দিবেন, এটা কোনোভাবে কাম্য নয়। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, সন্ধ্যার পর যশোর মেডিকেল কলেজ সংলগ্ন নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আলমগীর হোসেন। বাড়ির অদূরে শঙ্করপুর ইসাক সড়কে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পথচারী হিসাবে ওনারে উঠেইছি, গাড়িতে পড়ে যাচ্ছে, পরে দেখি কি আলমগীর ভাই। হ্যাঁ, আমি ধর তখন চিক করে দিলাম, তখন আর কয়েকটা লোক ধরে গাড়িতে উঠে দিল। খুব সম্ভব বটতলা যখন মেন রোড ক্রসিং হয়েছে, আমার মনে হয় তখনই ওর পিছিয়ে এসেছে। যখন ওর ফাঁকা হয়েছে তখন মনে হয় ওর গুলিটা কাটা হয়েছে। আমরা ওদের আসামি ধরার জন্য বলতেছি, সঠিক যে বিচারটা আমরা এটা চাই। গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার বিচিত্র মল্লিক জানান, নিহতের মাথার দুপাশে দুটি খুলির চিহ্ন রয়েছে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে আসার সাথে সাথে রোগীকে আমি পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত পাই, কিন্তু এটা 100% নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করে সেটা কনফার্ম করা হয়। আমার ভাই রে গুলি করেছে, মাথায় গুলি করেছে। এবার হাসপাতালে এসে দেখি আমার ভাই মারা গেছে। কেন, কি কারণে আমার ভাইরে মারলো, কে মারলো, এর কুলু কি করে প্রশাসন বের করবে। এই ধরনের মায়ের বুক যেন আর খালি না করে। আমরা যেমন ভাগ্নেরা হয়েছি, ও অত্যন্ত একটা ভালো ছেলে, আমরা যেন এই বিচার চাই, এর বিচার যেন আমরা পাই। মোটরসাইকেলে যাচ্ছিল, পিছন দিয়ে মোটরসাইকেল দিয়ে ওনার গুলি করছে, এটা জানি আমরা। ওনার এই হত্যার বিচার চাই। নিহতের স্বজনরা জানিয়েছেন, আলমগীর হোসেনের কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুতা ছিল না। কেন তাকে হত্যা করা হলো তা তারা বুঝতে পারছেন না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের তদন্ত চলছে। আজম হক আরবি, নাগরিক প্রতিদিন।